জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমিকে হাসিনা সরাসরি গুম খুনের পরামর্শ দিয়েছেন বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। সংস্থাটির প্রকাশিত আফটার দ্য মনসুর রেভলিউশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক সেনা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘরে আজমির বন্দী থাকা ও তার শারীরিক অসুস্থতার বিষয়ে শেখ হাসিনা সরাসরি অবগত ছিলেন। আজমি ফেলো মিলিটারি অফিসার হওয়ায় তার মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এক পর্যায়ে হাসিনা আজমিকে হত্যার পরামর্শ দেন। ওই কর্মকর্তা জানান, আমি তেমনটি করিনি, তবে এরপর আমি তার মুক্তির বিষয়ে কথা বলা বন্ধ করে দেই। নিরাপত্তা রক্ষাকারীদের নির্যাতন বা ক্ষমতার অপব্যবহার অংশে গুম তদন্তে অন্তর্বর্তী সরকারের কমিশন গঠনের বিষয়টি তুলে ধরা হয়েছে। কমিশনের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে কমপক্ষে ৩,৫০০ মানুষকে গুম করা হয়েছে। এই জন্য কেন্দ্রীয় কমান্ডো কাঠামো ছিল, যার দেখাশোনা করতেন শেখ হাসিনা নিজে ও তার শীর্ষ কর্মকর্তারা। এই তালিকায় অন্যতম ব্যক্তিরা হলেন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুন রশিদ। গুমের সঙ্গে জড়িত থাকা কর্মকর্তারা HRW-কে বলেন, শেখ হাসিনা ও তার সরকারের সিনিয়র সদস্যরা আটকের বিষয়ে জানতেন, তবে বিষয়টি প্রকাশ করা হতো না। কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। নির্যাতন, জোরপূর্বক গুম এবং হত্যাকাণ্ড অংশে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরই জোরপূর্বক গুমের শিকার ৩ জন মাইকেল চাকমা, মীর আহমেদ বিন কাশেম আরমান এবং আবদুল্লাহিল আমান আজমি মুক্তি পান। ৩ জনের ক্ষেত্রেই কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিল, কিন্তু মুক্তির পর তারা সবাই সাংবাদিকদের নির্জন কারাগারে রাখার কথা জানিয়েছেন। এমনকি সেখানে অন্য বন্দীদের কথা শুনতে পেয়েছেন বলেও জানিয়েছেন তারা। 2016 সালের 22 আগস্ট দিবাগত রাতে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তুলে নেওয়া হয়। সে সময় জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়, 2016 সালের 22 আগস্ট দিবাগত রাত 12টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরে আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হতে থাকে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। দীর্ঘ 8 বছর পর গত 7 আগস্ট বাড়ি ফিরেন আজমি। হাসিনার পলায়নের পর আজমি সহ অনেকে আয়নাঘর থেকে মুক্তি পান। 2016 সালের আগস্টে আজমি ও আরমানের সঙ্গে হুম্মাম কাদের চৌধুরীকে আটক করা হয়। তারা 3 জনই বিরোধী দলের নেতার ছেলে, যাদের পিতাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ও দোষী সাব্যস্ত করা হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মামকে 2017 সালের মার্চ মাসে এই শর্তে মুক্তি দেওয়া হয় যে তিনি তার বেআইনি আটকের বিষয়ে চুপ থাকবেন। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।